Hello viewers, this is Algo bangla 29. আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 907 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন। প্রবলেম স্টেটমেন্ট আলটিমেটলি কি বোঝাইতে চাইছে, এখানে যে ইনপুটটা থাকবে সেটা হচ্ছে ইনপুটে কি কি থাকবে। ইনপুটে হচ্ছে আমাদের একটা টেস্ট কেস থাকবে এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট থাকবে। একটা হচ্ছে n, এটা নির্দেশ করবে অ্যারে সাইজ নির্দেশ করবে, এবং কিউ, এটা হচ্ছে কয়টা কিউরি বা কয়টা কোশ্চেন দেওয়া থাকবে সেটা আমাদের নির্দেশ করবে। ওকে, তো নেক্সট লাইনে আমাদের হচ্ছে একটা অ্যারে ইনপুট থাকবে, অ্যারেটা ইনপুট থাকবে n সাইজের যে অ্যারেটা, এবং তার পরবর্তী লাইনে যে কোয়েরিটা বা কোশ্চেনটা দেওয়া আছে সেগুলোর হচ্ছে কিছু ভ্যালু আমাদের ইনপুট হিসাবে থাকবে। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস আউটপুট দ্য অ্যারে আফটার দ্য মডিফিকেশন কোয়েরি, মানে কোয়েরি গুলো চালানোর পর আমাদের অ্যারেটা কেমন পরিবর্তন হবে সেটাই হচ্ছে আমাদের আউটপুট হিসাবে দেখাই থাকবে। অর্থাৎ আউটপুটে আমাদের একটা অ্যারেই থাকবে সম্পূর্ণ। আচ্ছা, এখানে একদম সোজা সাপটা স্টেটমেন্টে যা বলা আছে সেটা করলেই কোড অ্যাকসেপ্টেড হবে, কোনো অসুবিধা নাই। এখানে যেটা বলা আছে সেটাই করতে হবে আলটিমেটলি, যে ইউ আর গিভেন অ্যান অ্যারে। আচ্ছা, এগুলো বলা আছে দেয়ার আর কিউ মডিফিকেশন, মানে কিউটা মডিফিকেশন আমরা করতে পারবো ইন ওয়ান মডিফিকেশন, যদি ফার্স্টের একটা কোয়েরি আমরা সিলেক্ট করি এবং সেটা 2 এর যে পাওয়ার 2 এর উপর, ধরেন আমাদের কাছে কোয়েরি আছে হচ্ছে x1 x2 x3, আমরা ধরলাম x1 কে সিলেক্ট করলাম, তাহলে 2 টু দি পাওয়ার x1 এর যে ভ্যালুটা হবে সেটা দ্বারা অ্যারে যে যে এলিমেন্ট গুলো ডিভাইড হবে, অর্থাৎ a1 a2 a3 ধরেন a4 এগুলো আছে, এটাকে ধরেন ডিভাইড করা যাচ্ছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার x1 দ্বারা এটাকে ডিভাইড করা যাচ্ছে। তাহলে এটার ভ্যালু হচ্ছে, যেটাকে ডিভাইড করা যাবে সেটার ভ্যালু হচ্ছে, সেটার ভ্যালুর সাথে আমাদের কি যোগ হবে? 2 টু দি পাওয়ার x1 মাইনাস 1, এটা আমাদের যোগ হবে। আচ্ছা, এখানে অনেক জটিল লাগতে পারে, আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখালে হচ্ছে সহজ লাগবে। ওকে, তাহলে হচ্ছে এখানে আমাদের একটা অ্যারে দেওয়া আছে, অ্যারেটা কত? অ্যারে সাইজ হচ্ছে 5 1 2 3 4 4। আমাদের কোয়েরি কি কি দেওয়া আছে? কোয়েরি দেওয়া আছে হচ্ছে 2 3 এবং 4। তাহলে 2 টু দি পাওয়ার 2 এগুলো আমাদের বের করে রাখি। 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। ঠিক আছে, এখন দেখতে হবে যে এটা দ্বারা 4 দ্বারা অ্যারের কোন কোন এলিমেন্টকে ভাগ যায়। এটাকে ভাগ যায় না, এটাকে যায় না, এটাকে যায় না, এটাকে যায়, এটাকে 4 দ্বারা ভাগ যায়, এটাকেও 4 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তাহলে এই এলিমেন্টগুলো আমাদের চেঞ্জ হবে 1 2 3। তাহলে এটাকে যেহেতু 4 দ্বারা ভাগ গেল, তাহলে এই এলিমেন্টটা এখন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? এই 4 এর সাথে 4 প্লাস এই যে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা হবে। তাহলে 4 প্লাস 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত? 1। তার 4 প্লাস 2 মানে 6। তার মানে এই এলিমেন্টের সাথে 2 2 করে যোগ হবে, অর্থাৎ 6 6 হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন পরেরটা কত আছে? 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8। 8 দ্বারা কি অ্যারে কোনো এলিমেন্টকে ভাগ যায়? না, কোনোটাকে ভাগ যায় না। 16 দ্বারা কি ভাগ যায়? না, কোনোটাকে ভাগ যায় না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। পরেরগুলো সেম অ্যাজ, পরের যে কোনো টেস্ট কেস নিয়ে আলোচনা করবো, সেম অ্যাজ পরেরগুলো আমাদের সেম। আচ্ছা, এখানে একটা ছোট টেস্ট কেস পাইছি, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। ওকে, এখানে যেগুলো আলোচনা করছে এভাবে ইমপ্লিমেন্ট করলেই হবে। আচ্ছা, 2 2 2 2 2 5টা, 1 2 3 4 5টা। ওকে, আর বাদ বাকি যে কোয়েরি সেগুলো হচ্ছে 1 1 1 1, 4টা 1 আছে। 1 মানে 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। 2 টু দি পাওয়ার 1 2। 2 টু দি পাওয়ার 1 কত? 2। তাহলে 2 দ্বারা কোনটাকে ভাগ যায়? সবগুলাকে সবগুলাকে ভাগ যায় 2 দ্বারা। যেহেতু সবগুলাকে 2 দ্বারা ভাগ যায়, তাহলে এই 2 এর ভ্যালুটা কত হবে? 2 প্লাস 2 টু দি পাওয়ার কত হবে? 2 টু দি পাওয়ার হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। তাহলে 2 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1 মানে 3। তাহলে সবগুলা ভ্যালু এক এক করে বেড়ে 3 3 হয়ে যাবে, অর্থাৎ 5টাই 3 3 হবে। সবগুলোর সাথে এক এক করে যোগ হবে। এই যে দেখেন, আলটিমেটলি আউটপুট আমাদের সবগুলো 3 3 আসছে। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। তারপরে কারো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমরা কোডটা দেখব। কোডটা খুবই ইজি এটার। ওকে, তাহলে হচ্ছে আমরা একটা টেস্ট কেস নিছি টি, টেস্ট কেসের আন্ডারে যে এন এবং কিউ ইনপুট নিছি, অ্যারেটা ইনপুট নিলাম, কোয়েরি ডিক্লেয়ার করলাম, আর একটা ভেক্টর ইনপুট নিলাম যেটার মধ্যে কোয়েরি গুলা স্টোর করব আমরা।
কোয়েরিটা ইনপুট নিলাম, পরে ভেক্টরগুলা আমরা সব স্টোর করে রাখছি এখানে। আচ্ছা, এখানে বলে রাখি কমেন্ট করা যে লাইনটা আছে এটা যদি অ্যাকসেপ্টেড না হয় অবশ্যই কমেন্ট করা লাইনটা অন করে রাখবেন। আচ্ছা, এটা অন করে রাখি। আলটিমেটলি এখানে কোয়েরি গুলা পুশ করা হচ্ছে। ওকে, দেন পরবর্তীতে অ্যারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা লুপ চালাইছি, দেন চেক করছি যে এই যে কোয়েরি গুলা সেটার পাওয়ারের সাথে মানে টু টু দি পাওয়ার এম কে, অর্থাৎ অ্যারের একটা এলিমেন্টকে টু টু দি পাওয়ার এম দ্বারা ডিভাইড করা যাচ্ছে কিনা, ভাগশেষ 0 আসছে কিনা সেটা এখানে চেক করা হয়েছে। এটা আমি বললাম লেফট শিফট, এটা বোঝানো হয়েছে গত লেকচারে, মানে 1 নম্বরে এ নাম্বারে বোঝানো হয়েছে। টু টু দি পাওয়ার 1 লেফট শিফট 0 মানে হচ্ছে 1, 1 লেফট শিফট 1 মানে হচ্ছে 2, 1 লেফট শিফট 2 মানে হচ্ছে 4। এগুলা 1 লেফট শিফট 2 মানে কি, এখানে তো আরো অনেকগুলো 0 আছে, তাহলে এটা 2 ঘর পিছায় যাবে, তাহলে কত হবে, এটা এটার ভ্যালু কত 4, অর্থাৎ বিট। এগুলো সব বিট নিয়ে আলোচনা হবে, বিটের ভিডিও আমাদের খুব শীঘ্রই আসবে। ওকে, তাহলে এটা ডিভাইড হলে দেন হচ্ছে ভেক্টরের সাথে আমাদের কি যোগ হবে, ওই যে টু টু দি পাওয়ার কি কোনটা যোগ হবে বলছিলাম যে যেটা দ্বারা ডিভাইড হবে, তাহলে অ্যারের সাথে কি যোগ হবে, টু টু দি পাওয়ার এম মাইনাস 1, এটা আমাদের এখানে যোগ করা হয়েছে। এটা যেহেতু, তাহলে এটার মান 1 মাইনাস হয়েছে, যে এম মাইনাস 1 এর জন্য আইটি মাইনাস 1 করা হয়েছে এবং 1 লেফট শিফট আইটি করা হয়েছে। দেন সিম্পলি জাস্ট অ্যারেটা প্রিন্ট করে দেওয়া হয়েছে। এটা আলটিমেটলি একটা সলিউশন। তারপর কারো কথা, আচ্ছা কোডটা একটু ছোট করে দিচ্ছি, সম্পূর্ণ কোড। ওকে, ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।